শাপলা সত্তরে গিয়া নাস্তিকের মুরতাদের চোখে চোখে চোখ রেখা পাইলে গালের মধ্যে থাপ্পড় দেওয়া, এটা রাসূলের গরম সুন্নাত, শক্ত সুন্নাত, তিতা সুন্নাত। কথা বুঝেন না আপনারা? এখন ঠান্ডা সুন্নত নিয়ে চলছে সারা পৃথিবী, মিষ্টি সুন্নত নিয়ে সারা পৃথিবী চলছে। আমাদেরকে তোমরা ধমক দাও, আমাদের হাই কমিশনে তোমরা আক্রমণ করো, আমাদের ভারতের কলকাতার আসামের হাই কমিশনে তোমরা আক্রমণ করো। এই দেশের 20 কোটি মুসলমানের 40 কোটি হাত তোমাদের গালের মধ্যে থাপড়াইবার জন্য অপেক্ষা করতে আছে। আসেননি? একে তো দাঁড়াইয়া স্লোগান দিবি, দাঁড়াইয়া পয়সা কোনো স্লোগান নেই। যে কোন সময় কোন ব্যক্তির নামে স্লোগান দিবি না, এটা নফস মোটা হয়ে যায়। কি হয়ে যায়? নফসরে যত চিকন করা যায়। बच्चे हैं हम मसद के सागों से हम डरे क्यों, मुंह दिए रंगे डिब्बे देख से रंग देखे ना केन মুদি মনে করছে তার সেনাবাহিনী বেশি, মুদি মনে করছে তার বিমান বাহিনী বেশি, মুদি মনে করছে তার নৌবাহিনী বেশি, আরো কত কি বেশি। মুদি যারা তার কাছে ঈমান নাই, আমাদের কাছে ঈমান আছে। কথা কয় না কেন? মামুন হলো সিল্লে নিয়ে গর্ব, আর আমরা হইলে মিড়ে মিড়ে কথা বলে নিয়ে গর্ব। কথা কয় না কেন? এখন এই যে যারা আপনারা আমার ডাইন সাইডে বসে দাঁড়িয়ে রয়েছেন, বাবারা তোরা একটু সামনে গিয়ে বসলে আমি কথা বলতে আমি মজা পাবো, আর তোমরা শুইনাও মজা পাবে। আমি যদি অগ্রিম বলি যে আমি এই সমস্ত কথা বলবো যে কথাগুলা মামুনুল হক বলে নাই, ইনশাআল্লাহ এটা অতিরঞ্জিত হবে না। কারণ মামুনের মজমুন আর আলোচ্য বিষয় এমন না, আমারটা যেমন। এই জন্য আপনারা পয়সা গেলে খুশি হব। আমরা মানুষ জানে না, কিন্তু আমরা যে একজন ও আমারে কি পরিমাণ শ্রদ্ধা করে, আমি তাকে কি পরিমাণ স্নেহ করি আর আদর করি, কেউ কান পাইতা না শুনলে বুঝবে না। খায়ের দোস্ত আবাব বর্তমান প্রেক্ষাপট নিয়া, সারা দুনিয়া নিয়া, দেশের সংবিধান নিয়া, তারপরে ভারত নিয়া, এই সব নিয়ে অনেক কথাই বলছি। আমি যতদূর বাগে পাইছি এগুলো আমি ইঙ্গিত দিতে আসি। আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো এবার এই ছেলে এটার বসা দাও না, না আমি বলুন, কিন্তু কথা বলুন, কেউ উঠতে পারবে না। বলেন বলেন এরকম করেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 2 প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? একটা ঠান্ডা সুন্নত আর একটা গরম সুন্নত, একটা মিষ্টি সুন্নত আর একটা তিতা সুন্নত, একটা নরম সুন্নত আর একটা শক্ত সুন্নত। কয় কথা বলছি? 3 কথা বলছি। এবারে আওয়াজ মুখস্থ কর। হুজুরের সুন্নত আর আদর্শ 2 প্রকার, এটা ঠান্ডা সুন্নত আর একটা গরম সুন্নত, এটা মিষ্টি সুন্নত আর একটা তিতা সুন্নত, একটা শক্ত সুন্নত আর একটা নরম সুন্নত। কথা কি বুঝে আসছে? পাগড়ি মাথার দেওয়া এটা মিষ্টি সুন্নত, এটা নরম সুন্নত, এটা ঠান্ডা সুন্নত। খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা ঠান্ডা সুন্নত, এটা মিষ্টি সুন্নত, এটা নরম সুন্নত। ডাইন কাত হইয়া ঘুমানো এটা সুন্নত, এটা মিষ্টি সুন্নত, এটা নরম সুন্নত, এটা ঠান্ডা সুন্নত। বিবাহ শাদী করা সুন্নত, মিষ্টি সুন্নত, নরম সুন্নত, ঠান্ডা সুন্নত। রাস্তার ডাইন পাশে হাঁটা সুন্নত, মিষ্টি সুন্নত, নরম সুন্নত, ঠান্ডা সুন্নত। মেসওয়াক করা মিষ্টি সুন্নত, নরম সুন্নত।
সুন্নত। কথা কয় না তাবলীগে যাওয়া, গাঁটটি কাঁধে করে হাঁটা, রাসূলের সুন্নাত, মিষ্টি সুন্নাত, নরম সুন্নাত, ঠান্ডা সুন্নাত। আমিও দুই পীরের খলিফা। মাশাআল্লাহ। হ্যাঁ, হযরত হাফিজ হুজুরের নিসবত আমার কাছে আছে, উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহির নিসবত আমার কাছে আছে। দুই পীরের খলিফা। আমি পীর মুরিদের ব্যবসা রাইখা দাঁড়াইয়া শুরু করছি। মাশাআল্লাহ। অর্থ মিষ্টি সুন্নাত পরে হয়েছে বহুদিন, ঠান্ডা সুন্নতের ওয়াজ বহুদিন হয়েছে, নরম সুন্নত নিয়ে সারা পৃথিবী চলছে। এখন মামুন ওইসব সুন্নত বাদ দিয়ে গরম সুন্নত, শক্ত সুন্নত আর তিতা সুন্নত নিয়ে ব্যস্ত। পীর মুরিদি নরম সুন্নত, মিষ্টি সুন্নত, ঠান্ডা সুন্নত। পীর মুরিদি নরম সুন্নতের ওয়াজ বহুদিন হয়েছে, এবার আমরা শক্ত সুন্নত, তিতা সুন্নত, গরম সুন্নত নিয়ে কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? এটা শুনবেন, হাত ধরে দেখাতে পারবেন না। যারা শুনবেন তারা বসে যান, শুনবেন না চলে যান। আমার কাছে এগুলো ভালো লাগে। আর এই পিছন থেকে কেউ কথা বলবেন না, এটা বলবেন না যে বলেন বলেন, খবরদার। बच्चे हैं हम मसद के सागों से हम डरे क्यों, बच्चे हैं हम मसद के सागों से हम डरे क्यों, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा, नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए। ये माला से तू है दुनिया भर के सोतों को जगाने के लिए, वादा गुलबा है मोमिन के लिए कुरान में, वादा गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। लाफाइस ने मुदी, लाफाइस ने मुदी, लाफाइस ने नेतानियाहू, मुदी लाफाइस ने मुदी, নেতানিয়াহু লাফাইস না। রাসূলের ভবিষ্যৎবাণী আমাদের কাছে আছে। রাসূল বলেছেন লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজ ওয়া বিজিল্লি জালিল। রাসূল বলেছেন কিয়ামতের আগে নেতানিয়াহুর ঘরে ইসলাম ঢুকবে, ভ্লাদিমির পুতিনের ঘরে ইসলাম ঢুকবে, ট্রাম্পের ঘরে ইসলাম ঢুকবে, জো বাইডেনের ঘরে ইসলাম ঢুকবে, মুদির ঘরে ইসলাম ঢুকবে। এমনি মানলে তো মানবি, না হলে মুজাহিদদের খুশি খাইয়া মানতে হবে। লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলামি বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি দালিল। এটা তো সবাই বলি, আবার মুদির কই হুনালো, নোয়াখালী ভাষায় মুদি হুনালো। মুদি তুই জানোস না বাংলাদেশের সাথে টক্কর দিবি, শাহজালাল এইখানে শোয়া, বাংলাদেশের সাথে টক্কর দিবি, শাহপরান এইখানে শোয়া, বাংলাদেশের সাথে টক্কর দিবি, শাহ মখদুম শোয়া, হাফিজ হুজুর এইখানে শোয়া, আতহার আলী এইখানে শোয়া, উজানিল কারি ইব্রাহিম এইখানে শোয়া, মুফতি আজিজুল হক চট্টগ্রামের এইখানে শোয়া, জমিরউদ্দিন এইখানে শোয়া। ভালো করে বুঝবি, বাংলাদেশের সাথে টক্কর দিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর বলছেন আমার উম্মতের দুই গ্রুপ, আল্লাহ এদেরকে জাহান্নামের থেকে হেফাজত করবেন, করেছেন। কথা কয় না? হুজুর বলেন আমার উম্মতের দুই গ্রুপ, এদেরকে আল্লাহ জাহান্নামের থেকে হেফাজত করবেন, করেছেন।
এক গ্রুপ হলো তাকজুল হিন্দা, অপর গ্রুপ হইল ইসাবাতানি মিন উম্মতি ইয়াহরাজুহুমুল্লাহু মিনান নার। ইসাবাতানি মিন উম্মতি ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতানি মিন উম্মতি ইয়াহরাজুহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই গ্রুপকে আল্লাহ জাহান্নামের থেকে হেফাজত করবেন, করেছেন, করতেছেন। এক গ্রুপ হইল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, মানে মুদির দেশের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। আর গ্রুপ হইল ওয়াসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর গ্রুপ হইল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আমরা বুঝতে আছি সব মিলাইয়া মুদির সাথে ইসরায়েলের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামরিক চুক্তি, বন্ধুত্বের সম্পর্ক। দাজ্জালের বন্ধু হইল ফিল ইসরায়েল, আর ইসরায়েলের বন্ধু হইল মুদি, আর মুদির বন্ধু হইল শেখ হাসিনা। দাঁড়াইছে এটা। ও মানতেকের খোলাপানেরা, মাদ্রাসার হুজুরেরা, মাঝখান দিয়া ছোকরা গোবরা যদি হাত দিয়ে আওসাদ ফলাই দাও অর্থ গিরার এলেও বেনিমিয়া নেতানিয়াহুর বন্ধু হইল ভারত মুদি, মুদির বন্ধু হইল শেখ হাসিনা। শেখ হাসিনা তার মানে হইল মাঝখান দিয়ে ভারতের ফলাই দাও, তাহলে মুদির ইসরায়েলের বন্ধু হইল কে জানি হাসিনা। কথা কয় না? ভালো করে বুঝার চেষ্টা করবে। এইখানে ইসরায়েলের কোন বন্ধুকে থাকতেও দেওয়া হবে না, আর আসতেও দেওয়া হবে না। আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন, বুঝতেছে? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন না। আর মানে দেখছেন পেলাম না, মারুন যেটা কয় না এটা আমি করতে আসি কইছি, কয় মুদির দুই গেলে যদি আমার তালা তালা, এতক্ষণ এটা কয় নাই, কারণ এতক্ষণ এই সুযোগে আসে নাই। মুদির গালে জুতা মারার সুযোগে আসে নাই। কথা কয় না কেন? আজ কি বললাম আমি? ইসরায়েলের সাথে বন্ধুত্বের সম্পর্ক হইল মুদির, মুদির সাথে বন্ধুত্বের সম্পর্ক হইল একরকম স্বামী স্ত্রীর সম্পর্ক হইল। মাঝখান দিয়ে মুদির সরাইয়া দেন তো বেনিমিয়া নেতানিয়াহুর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হইল হাসিনা। অতএব ইসলামের দুশ্মনের জায়গা এই দেশে না, আসতে দেওয়া হবে না, যারা আছে যাইতেও দেওয়া হবে না। একটা একটা মুদি ধরো, সকাল বিকাল নাস্তা করা, জবাই করে কই না, একটা একটা মুদি ধরো, সকাল বিকাল নাস্তা নারে তাকবীর, মুদির চামড়া তুই গেলে এটা কইস না, আমি তোদের, আমি একটা ভদ্র সংগঠনের না, আমার সামনে এই সমস্ত স্লোগান দেশ, তুই কবি যে একটা একটা মুদি ধরো, সকাল বিকেল নাস্তা করো। আমাদেরকে গোয়েন্দারা জিজ্ঞেস করলে আমি বলবো, আমরা বলবো যে মুদির দিয়ে নাস্তা করবো না, নাস্তা করো মুদির ধরতে গিয়ে যে কষ্ট হয়েছে, এখন যা নাস্তা করবো। একটা একটা মুদি ধর, একটা একটা মুদি ধর, তাকে স্লোগান বাদে স্লোগান বাদ বুঝে আলাইছি, বুঝলে গাড়ির দরকার নেই, আজকে আগামীকাল ফ্লাইটে যাবো, কোনো গাড়িটাই নাই। শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিতে সুন্নত, গরম সুন্নত, শক্ত সুন্নতের নাম জিহাদ। কথা কয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিতে সুন্নত, গরম সুন্নত, শক্ত সুন্নত, এটার নাম কি? জিহাদ করার জন্য প্রস্তুত আছেন তো? একে প্রস্তুত আছেন? লাভ দাঁড়াইয়া দেখেন আমাদের
আমি আসছি, আমার যা আছে সব কইয়াতে আমি যাব। শুনেলাম জিহাদ করলে কি লাভ? রাসূল বলছেন জিহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা। জিহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা, এটা হলো জিহাদ। হুজুর বলছেন কেউ যদি 10 মিনিট 20 মিনিট আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তার উপরে জান্নাতকে ওয়াজিব করে দেবে। আল্লাহ আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে, এই দেশের হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এই ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অনেক বেমারির দরখাস্ত না বইসা দোয়া না, দাঁড়াইয়া দোয়া। আল্লাহুম্মা ইয়া আল্লাহ মজমাকে কবুল করেন, ফাউন্ডেশনকে কবুল করেন, খাদিমুল কোরআন ফাউন্ডেশনকে কবুল করেন, আর ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে বুঝ দান করেন। বুঝ ফাউন্ডেশনের অনেক দায়িত্বশীল ব্যাককল, কি করতে হবে কি করতে হবে কি লিখতে হবে এটা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ দেশের বাহিরের এবং ভিতরের যত ষড়যন্ত্র আপনি হেফাজত করুন, বাহিরের ভিতরের ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করেন। সিলেটের যে সমস্ত সিংহ পুরুষরা দুনিয়ার থেকে চলে গেলেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান। বিশেষ করে আমাদের সংগঠনের মরহুম আমির প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহের কবরকে, মাওলানা আল্লামা নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহের কবরকে, আমাদের বুজুর্গ ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, জুবাইর আনসারী সহ সংগঠনে যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন, সবার তারাক্কি দারাজাত নসিব করুন। ইয়া আল্লাহ যত রকম দোষ ত্রুটি আছে সব মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের দেশের হেফাজত করেন, আমাদের সন্তানগুলোকে কবুল করে, মাদ্রাসার ছাত্রগুলোকে কবুল করে, পরীক্ষা যাদের আছে পরীক্ষা ভালো নম্বর পাওয়ার তৌফিক